চেষ্টা করে সবাই পাতেনটা পাবে, স্কুলে ভর্তি হবে, পড়ালেখা করতে হবে। আমার ইতালিতে আসছেন কতদিন ধরে? আমি ইতালিতে আসছি 2 বছর 6 মাস এখন। চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি। তো আমি এই কথা বারবার কেন বলতেছি, তো আমার সাথে আছে আমার দুঃসম্পর্কে মামা, আর আমি এখন আছি ভেন্তিমিলা। আমি ভেন্তিমিলা আসছিল আরও একদিন আগে। আমার সাথে আছে আমার মামা, সে থাকে হলো মূলত এই শহরে। আমি আসছিলাম আমার ভাইয়ের বাসায়, আর আইসে দেখি যে এই মামায়ও একই বাসায় থাকে। তো মামা আগে থেকে আমার ভিডিও দেখে, সে ভিডিও দেখে আর সে বলতেছে, মামা আপনি ভিডিওতে দেখলাম যে আপনি ইজি বাংলা পাতেনটার সাথে যুক্ত আছেন, দেখলাম যে তাদের স্কুল নিয়ে ভিডিও করতেছেন, আমি তাদের সাথে যুক্ত হয়ে ক্লাস করতে চাই, তাহলে কীভাবে ক্লাস করা যায়। দেখেন সে আমার ভিডিও দেখছে, হয়তো তার বই ভালো লাগছে, ইতালিয়ান ভাষার সাথে সাথে বাংলাও লিখে দিছে, তারা বলে দিচ্ছে, অনেক সুন্দরভাবে বুঝাই দিছে। তার জন্যই হয়তো সে ওইখানে তাদের সাথে যুক্ত হয়ে ক্লাস করতে চাইতেছে। দেখেন সে ওই স্কুলে ভর্তি হোক, ইজি বাংলা পাতেনতে ভর্তি হোক, বা টিএমএম বাংলা পাতেনতে ভর্তি হোক, সেটা আমার কোনো বিষয় না। আমার মূলত বিষয় হলো যে আপনি ভর্তি হন, আপনি ইতালিয়ান ডিএমএল ইসলাম, এটা হলো মূল কথা, আপনি যেখানে ভর্তি হন। কারণ আমার হয়তো ইজি বাংলা পাতেনটা ভালো লাগে, আপনি ভালো নাও লাগতে পারে, আপনি হয়তো টিএমএম বাংলা পাতেনটা ভালো লাগতে পারে, এটা হলো যা ব্যক্তিগত বিষয়। আমি শুধু পরামর্শ দিতে চাচ্ছি যে আপনি ভর্তি হন, আপনি পড়াশোনা করে পাতেনটা নেন, এইখান থেকে আপনি যেখানেই ভর্তি হন, আপনি ইতালিয়ানদের স্কুলে ভর্তি হন, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। আপনি যেখানে ভর্তি হন এটা কোনো বিষয় না, আপনার বিষয় হলো আপনি পাতেনটা নেন, আপনি ইতালিতে ভালো একটি পাতেনটা নিয়ে ভালো একটি জব করেন, এটা হলো আমার মূল কথা। মামা ইতালিতে আসছেন কতদিন ধরে? আমি ইতালিতে আসছি 2 বছর 6 মাস এখন। মামা ইতালিতে আসছে 2 বছর 6 মাস। আপনি ভেন্তিমিলা শহরে কী কাজ করেন, কী জব করেন? আমি ভেন্তিমিলা শহরে একটা রেস্টুরেন্টে জব করি। মামা ভেন্তিমিলা শহরে একটা রেস্টুরেন্টে জব করেন। তো এই শহরে মোটামুটি ভালোই আছে। আর এটা হলো আপনার টুরিস্ট পয়েন্ট, এক কথা বলা যায় যে টুরিস্ট এলাকা। এটা হলো ইতালির শেষ বর্ডার। আমি এই কথা বারবারই বলছি যে ইতালির শেষ বর্ডার। তো এখানে মামায় আশা করি অনেকটাই ভালো আছে। আর মামায় ভাষা মোটামুটি পারেন নাকি? হ্যাঁ, মোটামুটি ভালোই পারে আর কি, তত চলার মতো। বেশিও না, তত কমও না, চলার মতো, যেমন রাস্তাঘাটে চলাফেরা করতে যতটুকু ভাষা দরকার ততটুকু পারে। সেও পারে, আমিও যে তেমন ভাষা পারি এমন না, আমিও মোটামুটি। তো সে ভাষা কিন্তু পুরোপুরি দক্ষতা না। আপনি বাংলা স্কুলে ভর্তি হয়ে বাধা নিতে হলে আপনি ভাষা কোনো ফ্যাক্ট না, কারণ তারা ইতালিয়ানের পাশাপাশি বাংলাও লিখে দিচ্ছে। আপনার মূল ফ্যাক্ট হলো পড়ালেখা, মূল ফ্যাক্ট হলো আপনার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনিও পারবেন। তো চেষ্টা সফলতার মূল চাবিকাঠি। তো মামার জন্য শুভকামনা রইল। আর মামায় আপনি কিছু বলতে চান? না, কি বলবো আর, যদি সবাই চেষ্টা করে সবাই পাতেনটা পাবে, স্কুলে ভর্তি হবে, পড়ালেখা করতে হবে। কিন্তু পাশাপাশি মোবাইল টেপেন, আপনারা অনেক সময় লস করেন টিকটক দেখা, ফেসবুক দেখা, ঠিক আছে, অন্যান্য ব্যাপার দিয়ে করেন, ভাবেন। এটা না ঠিক দেখে আছে, আপনারা এইগুলি পড়ালেখা না করেন। দেখে আপনারা স্কুলে ভর্তি হন, ভর্তি হয়ে আপনারা পাতেনটার যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলি দেখেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আপনি শুধু পাতেনটার ব্যাপারে না, আপনি যে কোনো কাজই একটি লক্ষ্যে স্থির থাকেন, আপনার সফলতা নিশ্চিত। আপনি যদি একটা মাথা দিয়ে যদি এক সময় যদি 3 চিন্তা করেন, কাম হবে না। আপনি এখন এটা করতেছেন, এটা করেন, এটা শেষ করে আবার একটা জিনিস করেন, তখন সেই জিনিসটা আপনার কি সফলতা নিশ্চিত। আমার কথা একটাই, আপনি আপনার লক্ষ্যে স্থির থাকেন, ইনশাল্লাহ সফলতা সুনিশ্চিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।